আসসালামু আলাইকুম। জয় দিয়ে টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্ব শুরু করলো ভারত। বার্বাডোজের 22 গজে আফগানিস্তানকে রোহিতারা হারালো 47 রানে। চিন্তা থেকে গেল কোহলিকে নিয়ে। প্রত্যাশা মতোই আফগানিস্তানকে ঘুরিয়ে দিয়ে সুপার 8 অভিযান শুরু করলো ভারত। স্কোরবোর্ডে বড় রান না উঠলেও মূলত বুমরার দাপটে আফগান ব্যাটিংকে আগাগোড়া চাপে রেখে অনায়াসে জয় ছিনিয়ে নিল রোহিত বাহিনী। এদিন টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত, কিন্তু ম্যাচের তৃতীয় ওভারে পঞ্চম বলে তিনি যখন আউট হলেন তখন স্কোরবোর্ডে মাত্র 11 রান। মনে হচ্ছিল তাহলে কি প্রথম ব্যাট না করলেই ভালো হতো, কিন্তু দ্রুত খেলাটা ঘোরাতে শুরু করেন পান্থ। কিন্তু ভালো শুরু করেও অযথা অ্যাডভেঞ্চার হতে গিয়ে তিনি রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট খোয়ালেন। আইপিএলে রানে তুবড়ি জ্বালালো কোহলি এখন পর্যন্ত এই টুর্নামেন্টে রান পাননি। সুপার 8-এর লড়াই শুরু হতেই তিনি ফর্মে ফিরবেন এটাই প্রত্যাশা ছিল। এবারের বিশ্বকাপে তার ব্যাট থেকে প্রথম ছক্কাটিও আজও পাওয়া গিয়েছিল, কিন্তু শেষমেশ তিনি 24 রান করে তুলে মারতে গিয়ে লং অফে ধরা পড়ে গেলেন। স্ট্রাইক রেট ছিল 100। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের বিরুদ্ধে বাকি দুই ম্যাচে কিন্তু কিং এর ব্যাটকে কথা বলতেই হবে। শিবম দুবে আউট হওয়ার পর সূর্যকুমার ও পান্ডিয়া চমৎকার লড়লেন। সূর্য 360 ডিগ্রির দিকে না গিয়ে অনসাইডে ছোট বাউন্ডারি থাকার সুযোগ নিয়ে বুদ্ধিমানের মতো সুইপ মেরে গেলেন। অনেক পরিণত দেখাচ্ছিল আজ তাকে, কিন্তু যখন তাকে ভয়ঙ্কর মনে হচ্ছে তখনই তিনি ফিরে গেলেন 53 করে। মনে হচ্ছিল হার্দিক হয়তো ঠিকঠাক ফিনিশ করবেন, কিন্তু তিনিও 32 রান করে ফিরে গেলেন। খেলা তখন শেষের দিকে। আকশার প্যাটেল 6 বলে 12 রান করে স্কোর 181-তে পৌঁছে দেন। আফগানিস্তানের শুরুটা ছিল চমকে দেওয়ার মতো। প্রথম ওভারের প্রথম বলেই গুরবাজ আশরাফিকে মাথার উপর দিয়ে তুলে দিলেন। সীমানার আগে একটু মাটি ছুঁয়ে বল সীমানার বাইরে গেল। পঞ্চম বলে হেলায় মিড উইকেট দিয়ে তরুণ পেসারকে একেবারে মাঠের বাইরে ফেলে দিলেন, কিন্তু পরের ওভারেই বুমরার এলেন। পেসের হেরফের গটিয়ে বোকা মারলেন গুরবাজকে। সেই যে ভারত চাপ দেওয়া শুরু করলো, আর ফার্স্ট স্টেটে বেরোতে পারেনি আফগান ব্যাটাররা। তবে বোলারদের মধ্যে যথাযথ সবচেয়ে উজ্জ্বল ছিলেন বুমরা। তিনি 4 ওভারে দিলেন 7 রান, একটি ওভারে মেডনও পেলেন, তুললেন 3 উইকেট। অর্শদীপও উইকেট পান, কুলদীপ 2টি। সব মিলিয়ে কোনো সময় আফগানিস্তানের লড়াইয়ে ফিরতে দেননি ভারতীয় বোলাররা। আজমাতুল্লাহ ওমর জাই ছাড়া কোনো ব্যাটার 20 কোটা টপকাতে পারেনি, ফলে অনায়াসে 47 রানের জয় ছিনিয়ে নিতে অসুবিধা হলো না রোহিতদের।